জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। রমজানে জিনিসপত্রের দাম বাড়িয়ে মানুষের কষ্টের কারণ না হবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আলেম ওলামা মাশায়েখ এবং এতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলের সংক্ষিপ্ত বক্তব্যে এই কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, ইফতার মাহফিলে অংশগ্রহণকারী এতিম সন্তানেরাই আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ মেহমান। এতিমের প্রতি হক আদায়ের গুরুত্ব এবং এতিমদের নিয়ে আজকের আয়োজন সমাজে ইতিবাচক বার্তা দেবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ইফতেখার রেজার রিপোর্ট। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজন করা হয় দীর্ঘদিনের পরম্পরার এই ইফতার মাহফিলের। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এতিমদের ব্যাপারে রাষ্ট্র এবং সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরার ক্ষেত্রে এই ইফতার মাহফিলের অবশ্যই প্রতীকী তাৎপর্য রয়েছে। বলেন, এই ইফতার মাহফিল এতিমদের প্রতি বিত্তবানদের দৃষ্টিভঙ্গি এবং দায় দায়িত্ব পালনের ব্যাপারে একটি ইতিবাচক বার্তা দেবে। আজকের ইফতার মাহফিলে অংশগ্রহণকারী এতিম সন্তানরাই আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেহমান। পবিত্র কোরআন এবং হাদিসে এতিমের হক আদায়ের ব্যাপারে মুমিন মুসলমানদের প্রতি ইসলামের কঠোর নির্দেশনা রয়েছে। এতিমের প্রতি হক আদায়ের গুরুত্ব এবং এতিমদের নিয়ে আজকের ইফতার মাহফিল, আজকের এই আয়োজন এতিমদের ব্যাপারে রাষ্ট্র এবং সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরার ক্ষেত্রে এই ইফতার মাহফিল অবশ্যই একটি প্রতীকী তাৎপর্য বহন করে। প্রধানমন্ত্রী বলেন, পবিত্র রমজান ত্যাগ এবং সংযমের মাস হলেও রমজান আসলেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে দেওয়া হয়। এ সময় মানুষের কষ্টের কারণ না হবার আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রতিজন বিত্তবান যদি অসহায় এতিমদের প্রতি পবিত্র কোরআন হাদিসের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করতে সচেষ্ট থাকেন, আমি বিশ্বাস করি তাহলে পিতৃহারা এতিম সন্তানেরা এক বুক বেদনা নিয়ে বুকে নিয়েও রাষ্ট্র এবং সমাজে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রেরণা খুঁজে পাবে। পবিত্র রমাদান ত্যাগ এবং সংযমের মাস, রহমত বারকাত সংযমের মাস। অথচ অপ্রিয় হলেও সত্য, রমাদান মাসকে আমাদের ভেতরে কেউ কেউ লাভ লোভ মাস হিসাবে বানিয়ে ফেলে। পবিত্র রমাদান মাসেও যারা অশুদ্ধ পন্থা অবলম্বন করছে, আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, অনুগ্রহ করে আপনারা মানুষকে কষ্ট দেবেন না। প্রতি বছর বাংলাদেশে জাকাতের পরিমাণ 20 থেকে 25 হাজার কোটি টাকার বেশি হয়ে থাকলেও সুপরিকল্পিতভাবে জাকাত বন্টন না করায় জাকাতের অর্থ দারিদ্র্য বিমোচনে কতটা ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে, এমন প্রশ্ন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, জাকাত বোর্ডের জাকাত ব্যবস্থা পুনর্বিন্যাস করা হবে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।